আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ হচ্ছে আজকের এই দিনে আমার হাজবেন্ড বিদেশ চলে যাবে। গত ১.৫ বছর পরে সে ১ মাস ১২ দিন থেকে আজকে সে চলে যাবে। তার জন্য সকাল সকাল ঘুমে থেকে উঠে গেলাম, বাড়িঘর ঝাড়ু দিয়ে তারপর রান্না বান্না করে নেব, কারণ হচ্ছে চলে যাবে সে বিদেশে। আমি নিজে হাতে তাকে রান্না করে খাইয়ে দেব, সেজন্য সকালে উঠে আমি বাড়িঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এবার বাড়িঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে চলে যাব মুখ ফ্রেশ হওয়ার জন্য। আমি ফ্রেশ না হয়ে হচ্ছে বাড়িঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার আমি দাঁত ব্রাশ করে মুখটা পরিষ্কার করে নিয়ে কিছু হালকা পাতলা কিছু একটা খেয়ে দিয়ে তারপরে চলে যাব রান্না করার জন্য। দাঁত ব্রাশ করে নিয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করে। তো আজকের এই দিনটা আমি সম্পূর্ণ আমার ফোনে তুলে ধরে রাখবো, কারণ আমার যখন ভালো লাগবে আমি আজকে দিনটা দেখবো। তো মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে দিয়ে আমি চলে এসেছি আবারও রান্না করার জন্য। এখানে আমি হচ্ছে দেশি মুরগির একটা মাংস কালকে এনে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে বের করে এখন রেখে দিলাম যে বরফটা ছাড়ুক, তারপর রান্না করব। আর এদিকে এক জালি শাক আর মূলা, এগুলো হচ্ছে পাশের বাড়ির আন্টি দিয়ে গেছে। এগুলো হচ্ছে হাতে লাগানো ক্ষেতের শাক। আর এই আমি পেঁয়াজ কেটে নিয়েছি মুরগি রান্না করার জন্য। এবার চলে গেলাম, প্রায় ৯টা বেজে গেছে, তাই মুরগিগুলোকে ছেড়ে দেওয়া উচিত। তাই মুরগিগুলো ছেড়ে তাদেরকে খাবার দিয়ে আবার চলে গেলাম রান্না করার জন্য। যাই করি না কেন তাদেরকে তো খেতে দিতে হবে নাকি। তো আবার মূল কাজে চলে আসলাম রান্না করার জন্য। এবার আলুগুলো ছিলে কেটে ধুয়ে নিলাম, আর হচ্ছে মরিচ পেঁয়াজ রেডি করে নিছি। আর এদিকে হচ্ছে কালকে যে ম্যারিনেট করে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে বরফ ছাড়াইনি। ভাবলাম বরফ ছাড়বে কতক্ষণে, আমি বসাই দিই, তারপর গরম পেলে এমনিতে ছেড়ে দিবে। তো দেখেন কিছুক্ষণ পরে এমনিতেই ছেড়ে দিছি। এবার একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলো নামিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো কুচি ভেজে নিয়েছিলাম। পরে দেখি যে আমার হচ্ছে জিরে গুঁড়ো নয়, তার জন্য এগুলো নামিয়ে রেখে আমি জিরে গুঁড়ো করে নিয়ে আসছি। তারপরে আবার এগুলো চুলোতে বসাই দিছি। চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে মুরগি রান্না করার জন্য পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে চিটকে মজিয়ে নিয়েছিলাম, এতে করে সহজে পেঁয়াজগুলো একদম মিশে যাবে গোসের সাথে। তার জন্য অনেকে হচ্ছে ব্লেন্ডার করে দেয়, আমি ব্লেন্ডার না করে একটু লবণ দিয়ে মুচকে একদম নরম করে দিছি। মাংসগুলো আমি একটু অন্যভাবে রান্না করার ট্রাই করব, দেখি কিভাবে রান্না করা যায়। তার জন্য আগে তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার গোসগুলো দিয়ে তারপর রাঁধুনি মুরগির মশলা যেটা ওটা পুরোটা দিয়ে দিলাম। আমি অন্য কোনো মশলা ইউজ করব না। আদা বাটা দিছি অবশ্য, আর কোনো মশলা ঘরোয়া মশলা দেইনি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপরে তেলটা ছেড়ে দিলে আমি হচ্ছে আলু দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে মশিয়ে নেব। আর আমি আলুটা সম্পূর্ণ দিইনি, কারণ বেশি হয়ে গেছে, তার জন্য আমি কলেজা দুটো উঠিয়ে রাখছিলাম, এগুলো আবার দিয়ে তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার গোশটা আস্তে আস্তে হতে থাক, এটাকে রেখে আমি বাইরে চলে গেলাম। তো বাইরে গিয়ে দেখি তারা জানলা নিচে গিয়ে বসে আছে, ৩ বাপ বেটি সবাই মিলে বসে আছে। বসে বসে তারা কথা বলতেছিল, আজকে চলে যাবে, তাতে সবারই মনটা খারাপ। আমার অবশ্য মনটা খারাপ, তাতে কি আমার তো রান্না বান্না করতেই হবে। এদিকে দেখি আমার হাজবেন্ড হচ্ছে কিছু অ্যামাউন্ট লিখে দিচ্ছিল চেকে, তো এগুলো হচ্ছে আমাদেরকে খরচ করার জন্য দিয়ে গেছে। এই তো তারা রওনা দিয়ে দেবে ব্যাগ গাড়ি নিয়ে। হচ্ছে সে বুকিং আনেনি আর নেয়নি, ছোট একটা কাঁধ ব্যাগ নিয়ে এসেছে, এবার এটা নিয়ে চলে যাবে। কিছুদিন আগে আবার আমার ননদটা মারা গেছে, সব দুঃখ নিয়ে আম্মা খুব কান্না করতেছিল। এবার এগিয়ে দিল, আমার মেয়ে তো টাটা দিয়ে দিচ্ছিল। আমার মেয়ে তো আর বোঝে না, ওদের খুব ছোট মানুষ, খুব খুশি মুখে তার বাবাকে বিদায় দিয়ে দিল। ফোনের চার্জার নিতে ভুলে গেছে, তার জন্য ওখানে রেখে আবার হচ্ছে চার্জার নিয়ে গেল। জানি না আবার কতদিন পর দেখা হবে, আল্লাহ বাঁচায় রাখলে অবশ্য দেখা হবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা করেছিলাম হচ্ছে 22 তারিখ, আর আজকে এডিট করে দিলাম, ভালো লাগছিল না, তার জন্য এডিটও করতে পারিনি। একজন প্রবাসীর স্ত্রী জানে যে তার হাজবেন্ড বিদেশে চলে গেলে তাকে রেখে তার ঠিক কতটা খারাপ লাগে।